সালাত এমন একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে বান্দার উপর সর্বপ্রধান যে দায়িত্বটা বর্তায় সেটা হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। একটা মানুষ ফজরের নামাজের আগে ঈমান এনেছে, তার উপর সর্বপ্রথম দায়িত্ব হলো ফজরের নামাজকে আদায় করে দেয়া। জোহরের আগে ঈমান এনেছে, তার প্রধান দায়িত্ব হলো জোহরের নামাজ আদায় করে দেয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যত হুকুম আহকাম দান করেছেন, যত বিধিবিধান দিয়েছেন, সমস্ত হুকুম আহকামগুলো, বিধিবিধানগুলো জিবরাইলকে নবীর কাছে পাঠিয়ে তারপর দান করেছেন। কিন্তু নামাজের বিষয়টা ভিন্ন, নামাজের বিষয়টা ভিন্ন, নামাজের বিষয়টা ভিন্ন। কেমন ভিন্ন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ধুলির ধরা থেকে আরশে আজিমে নিয়া তারপর সালাতটা, নামাজটা হাদিয়া উপঢৌকন হিসেবে দান করছেন। সুবহানাল্লাহ। হবির বাড়ি মধ্যপাড়া মসজিদে কুবা ও মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব, সহ সভাপতি সাহেব হাফেজ মাওলানা আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমন্ত্রিত আয়োজনে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইমানদার কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার সম্মানিতা মা ও বোনেরা, কচি কচি মাসুম বাচ্চারা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে মহান মালিক আমাদেরকে এরকম কোরআনের একটা বাগানে জান্নাতের পরিবেশে আসা বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা খুশি হন, নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করছেন, এত নিয়ামত দান করছেন, যেগুলো গুণে গুণে আমরা কি করতে পারবো না, শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গণনা করো, নিয়ামত গুনতে শুরু করো, গুণে শেষ করতে পারবা না। আমার ভাইরা, কেউ যদি এরাদা করে, ইচ্ছা করে আমি আসমানের তারকাগুলো গুনবো, একসময় হয়তোবা গুণে শেষ করতে পারবে। কেউ যদি মনে করে আমি পৃথিবীর সমস্ত ধূলিকণাগুলো গুনবো, গুণে হয়তোবা শেষ করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে যত নিয়ামত দান করছেন সেগুলো গুণে শেষ করতে পারবো না। কে বলছে? আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার ভাইরা, তো সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। কি? সুস্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন বিধায় আমরা কি করছি? এখানে চলে আসছি ওয়াজ শোনার জন্য। অনেক ভাইরা আল্লাহ তাআলা তাদেরকে ওই নিয়ামত দান করছেন, নিয়ামত দান করার পরও তারা কি করতেছে? ওই দিক সেদিক ঘোরাফেরা করতেছে। কেউ দাঁড়িয়ে গল্প গুজব করছে, কেউ টিভির পর্দার সামনে বসে আছে, কেউ মোবাইল খুলে বসে আছে, ঠিক কিনা? হ্যাঁ। তো যে সমস্ত ভাইরা এরকম বাইরে ঘোরাফেরা করতেছেন, যে সমস্ত ভাইরা বাড়িতে বসে আছেন, যে সমস্ত ভাইরা
অযথা গল্প গুজব করছেন, যে সমস্ত ভাইরা মোবাইল খুলে এরকম মোবাইলের মধ্যে লিপ্ত রয়েছেন, আমি তাদেরকে পায়ে ধরে বলছি, আপনারা দয়া করে মেহেরবানি করে জান্নাতের বাগানে, জান্নাতের সামিয়ানার নিচে চলে আসুন। সবাই চলে আসেন। এই সুযোগ আগামীকাল থাকবে না। কি বলেন, থাকবে? গতকালকে ছিল, হ্যাঁ, গতকালকে ছিল না, আগামীকাল থাকবে না। আমার ভাইরা, ফেরেশতারা চতুর্দিক দণ্ডায়মান হয়ে একের কাঁধের উপর কাঁধ দাঁড়িয়ে এরকম আসমান পর্যন্ত ঠেক লেগে গিয়েছে। সুবহানাল্লাহ, আমরা দেখতেছি না। আর এখানে আল্লাহ তাআলা রহমত বরকত বর্ষণ হচ্ছে। ফেরেশতারা এরকম ভাবে ভিডিও করতেছে। হয়তো আজকের এই মাহফিলটা যারা আসবে, এরকম আল্লাহর ওলিদের উসিলায়, যে কোনো একজন নেককার মানুষের উসিলায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আর কবুল করে সকলকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আশা নিয়ে, মনে আশা নিয়ে যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, দয়া করে মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের সামিয়ানার নিচে চলে আসুন, দয়া করে চলে আসুন। আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সামনে আমাদের রমজান মাস। কি বলেন? সামনে আমাদের রমজান মাস, আর অল্প কয়েকটা দিন বাকি, 2-4 দিন, এরপরে কি রমজান। হ্যাঁ, তো রমজান সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে সম্বোধন করে বলতেছে। কাদেরকে সম্বোধন করতেছে? আমাদেরকে, আমাকে, আপনাকে। সম্বোধন করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ডাকতেছে মায়া করে, মহব্বত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ বলতেছে। কে বলতেছে? জোরে বলেন, আর জোরে বলেন, কে বলতেছে? আল্লাহ বলতেছে, আপনার আমার মালিক বলতেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, মহব্বত করে ডাক দিয়ে বলতেছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এরপরে দেখেন আল্লাহ কি বলে, খুব মনোযোগ দিয়ে শুনেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তাহলে বোঝা গেল এই রোজা শুধু আমাদের উপরেই নয়, আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী, পয়গম্বর, উম্মতেরা ছিল, তাদের উপরেও কি রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবি 14, 15, 16 তারিখে রোজা রাখতেন। আইয়ামে 20 বলা হয়। এই 14, 15, 16 তারিখ 3 দিন রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রেখেছেন। হযরত ইসহাক আলাইহিস সালাম রোজা রেখেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। হযরত মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। সর্বশেষ বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আমার বন্ধুরা, রোজা রাখা কষ্টের বিষয়। রোজা রাখলে কষ্ট হয়। আপনার আমার কষ্টকে লাঘব করার জন্য, আপনার আমার কষ্টকে দূর করার জন্য আল্লাহ বলতেছেন, ও বান্দারা, রোজা শুধু তোমাদের উপরেই নয়, আমার পূর্ববর্তী যে সমস্ত বান্দা ছিল, নবীরা ছিল, তাদের উপরেও রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আর রোজাটা আমি কেন দিয়েছি? প্রশ্ন, রোজাটা আমি কেন দিয়েছি? জবাব, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো,
যাতে করে তোমরা মুত্তাকির জ্ঞান, মুত্তাকির মর্যাদা অর্জন করতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা দান করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাকওয়ার গুণ যে অর্জন করবে তাকে বলা হয় মুত্তাকি। এখন প্রশ্ন হলো, মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে? তাকওয়া আরবি বিকায়াতুন থেকে নির্গত। তাকওয়া বলা হয় বাঁচা, নিষ্কৃতি, ভয়ভীতি, সতর্কতা, আবিধানিক অর্থ। পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় গুনাহের কাজ, ফাহিশার কাজ ছেড়ে দেওয়া, আর আল্লাহ তাআলার রহমতের আশায় যত ভালো ভালো কাজ আছে, আল্লাহর নির্দেশ আছে, সেগুলো মানার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখন কথা হলো মুত্তাকি কাকে বলে, মুত্তাকির পরিচয় কি? মুত্তাকির পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে মুত্তাকির পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির এক নাম্বার পরিচয় হলো, মুত্তাকির এক নাম্বার পরিচয় তারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, গায়ব অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়ব বলা হয় যেটা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, তাকে বলা হয় গায়ব। যেমন আল্লাহ আছেন, আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি। এমনি ভাবে জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর হবে, মিজান আছে, পুলসিরাত আছে, হাউজে কাউসার আছে। এগুলো না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। এগুলো হচ্ছে গায়বের বিষয়। মুত্তাকি যারা হবে, মুত্তাকির এক নাম্বার পরিচয় হলো তারা গায়বের বিষয়গুলো বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুত্তাকির দ্বিতীয় নাম্বার পরিচয় ওয়ায়ুকিমুনাস সালাত। মুত্তাকি যারা হবে তারা নামাজ কায়েম করবে। মুত্তাকির দ্বিতীয় নাম্বার পরিচয় কি বলেন? বলেন আপনারা, হ্যাঁ? মুত্তাকির দ্বিতীয় নাম্বার পরিচয় কি? নামাজ কায়েম করা। বলেন, সবাই বলবেন। মুত্তাকির দ্বিতীয় নাম্বার পরিচয় কি? নামাজ কায়েম করা, নামাজ আদায় করবে। মুত্তাকি যারা হবে নামাজ ছাড়বে না তারা। আমার বন্ধুরা, নামাজ আরবিতে বলা হয় সালাত। সালাত, সালাত ছাড়বে না মুত্তাকি হবে যারা। আমার ভাইরা, সালাত এমন একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে বান্দার উপর সর্বপ্রথম সর্বপ্রধান যে দায়িত্বটা বর্তায় সেটা হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। একটা মানুষ ফজরের নামাজের আগে ঈমান এনেছে, তার উপর সর্বপ্রথম দায়িত্ব হলো ফজরের নামাজকে আদায় করে দেয়া। জোহরের আগে ঈমান এনেছে, তার প্রধান দায়িত্ব হলো জোহরের নামাজ আদায় করে দেয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যত হুকুম আহকাম দান করেছেন, যত বিধিবিধান দিয়েছেন, সমস্ত হুকুম আহকামগুলো, বিধিবিধানগুলো জিবরাইলকে নবীর কাছে পাঠিয়ে তারপর দান করেছেন। কিন্তু নামাজের বিষয়টা ভিন্ন, নামাজের বিষয়টা ভিন্ন, নামাজের বিষয়টা ভিন্ন। কেমন ভিন্ন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ধুলির ধরা থেকে
তাকে আরশে আজিমে নিয়া তারপর সালাতটা নামাজটা হাদিয়া উপঢৌকন হিসেবে দান করছেন। সুবহানাল্লাহ। দিয়েছিলেন 50 ওয়াক্ত, কয়েকত দিয়েছিলেন 50 ওয়াক্ত। তারপরে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে কি কি কথাবার্তা বলেছেন, কি হাদিয়া দিয়েছেন? কথার এক পর্যায়ে নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, বন্ধু আপনার উম্মতেরা পারবে না, কমিয়ে নেন। এইভাবে 9 বার আল্লাহর কাছে নবীজি গেলেন, গিয়ে 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমালেন। রইল কত? 5 ওয়াক্ত। মুসার কাছে আবার দেখা হলো, মুসা বলল আবার কমিয়ে নেন। আমাদের নবীজি বলে, ওরে মুসা আমি আর পারবো না, আল্লাহর কাছে যেতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার এবং মুসার কথোপকথন আমি শুনেছি। আপনি এবং আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম 50 ওয়াক্ত সালাতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ যে ব্যক্তি পড়বে, সালাত আদায় করবে, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় বললেন, আরাইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি? ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাইআন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি ভেবে দেখেছো, যদি কারো বাড়ির সামনে একটা নহর থাকে, নদী থাকে, সেই নহরের মধ্যে যদি সে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ধুলি ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের মধ্যে কোনো ধুলি ময়লা থাকবে না। নবীজি বললেন, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত এমন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, মান হাফাযা আলাস সালাত, যে ব্যক্তি সালাতকে আদায় করবে, গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله تعالى كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب. الله أكبر. বলেন আমার ভাইরা, 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো বান্দা রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমার ভাইরা, যে রিজিকের জন্য আমরা এত পেরেশান, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য আমরা হন্য হয়ে ঘুরি, রিজিক সন্ধান করি, এমন সন্ধানে নেমে পড়ি যে আল্লাহর কথা মনে থাকে না, আজান হয় মসজিদে যেতে পারি না, এমন ভাই আমরা রিজিকের অন্বেষণে মগ্ন হয়ে যাই। আল্লাহ বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। ধন দৌলতের মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক কে? জুড়ে বলেন, আল্লাহ। আল্লাহকে একটা ডাক দেন মহব্বত করে, আল্লাহ। আমার ভাইরা, তো আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে বান্দা রিজিকের জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায়,
তখন তোমরা রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার নিয়ম সিস্টেম করে দিয়েছেন আমাদের জন্য। রিজিক সন্ধান করতে হবে। এক নাম্বার কি বলছেন? নামাজ। দুই নম্বরে রিজিক সন্ধান। কিন্তু আমরা দুই নাম্বারটারে বানাইছি কি এক নম্বরে। আগে রিজিক সন্ধান, দুই নম্বরে নামাজ। নামাজ তো অনেকেই পড়েই না, কি বলেন ঠিক কি না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম হলো এক নম্বরে নামাজ, দুই নম্বরে কি রিজিক তালাশ। তো রিজিক কয় প্রকার বলেন তো দেখি? রিজিক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? রিজিক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে হালাল রিজিক, আর একটা হচ্ছে হারাম রিজিক। এখন হালাল রিজিক কাকে বলে? বান্দা শরীয়ত সম্মত পন্থায় হালাল ভাবে, বৈধ ভাবে যে রিজিক কামাই করে, সেটা কি হালাল রিজিক। আর অবৈধ পন্থায় সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মানুষ হত্যা করে, বোনকে ঠকাইয়া, ফুফুকে ঠকাইয়া, এরকম ভাবে ওজনে কম দেয়া ইত্যাদি আরো অনেক আছে। এইভাবে যারা রিজিক সন্ধান করে, রিজিক কামাই করে, এটা কি অবৈধ রিজিক, ঠিক কি না আমার বন্ধুরা? তো আল্লাহ তাআলার সিস্টেম কি? রিজিকের জন্য বান্দা পরিশ্রম করবে, আল্লাহ তাআলা রিজিক দিবেন। প্রথম কি নামাজ, নামাজ আদায় করবে, রিজিকে নামবে, আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবেন। কিন্তু পরিশ্রম ছাড়াও আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন কিনা? সবাই বলেন পারেন কিনা? ওইদিকে যারা বললেন না তাদের মনে সন্দেহ আছে নাকি? হ্যাঁ, সন্দেহ আছে? সন্দেহ নাই আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে আল্লাহ তাআলা আসমানি খাবার পাঠিয়ে প্রমাণ করেছেন পরিশ্রম ছাড়াও আল্লাহ তাআলা বান্দাকে খাওয়াতে পারেন। এমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা ভুনা করা মাছ এবং রুটি পাঠিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে পরিশ্রম ছাড়াও আল্লাহ তাআলা খাওয়াতে পারেন, ঠিক কিনা? কিন্তু এটা কি আল্লাহ তাআলা সাধারণ সিস্টেম না, নিয়ম না, দেখি আল্লাহ তাআলার অসাধারণ নিয়ম, ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাইরা, একবার আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরীর নেতৃত্বে ইয়েমেন থেকে আল্লাহ তাআলা যে পরিশ্রম ছাড়াও রিজিক দিতে পারেন, আরেকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আবু মুসা আশআরী, আবু মালিক আশআরীর নেতৃত্বে একদল সাহাবায়ে কেরাম ইয়েমেন থেকে হিজরত করে মদিনায় আসলো। আসার পরে তাদের সাথে যে রসদ সামগ্রী ছিল, খাবার দাবার ছিল, সবগুলো ফুরিয়ে গেল, শেষ হয়ে গিয়েছে। এখন তারা চিন্তিত পেরেশান। তারা পরামর্শ ক্রমে তাদের মধ্য থেকে একজনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন, নবীজির কাছে পাঠালেন, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য খাবারের বন্দোবস্ত করেন। আপনাদের খারাপ লাগতেছে ভাইরা? আমার ভাইরা, যাকে পাঠানো হলো ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাওয়ার পরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে, কোকিল মায়াবী কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। এই পৃথিবীর মধ্যে বিচরণশীল যত প্রাণী রয়েছে, সকলের রিজকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর ন্যস্ত। সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রাণীর রিজকের দায়িত্ব গ্রহণ করেছেন। সুন্দর বনে যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তার রিজকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। গ্রহণ করে তাকে সুন্দর সুন্দর হরিণ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমুদ্রের ভিতরে যে নীল তিমি রয়েছে, তার জন্য এরকম হাজার হাজার টন খাবার লাগে, এগুলো আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছেন। আমার ভাইরা, যত জীব আছে সকলের রিজকের দায়িত্ব যদি আল্লাহ গ্রহণ করে থাকে, তাহলে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেনই বা খাওয়াবে না? সাহাবীরা চিন্তা করে নবীজির সঙ্গে সাক্ষাৎ না করে তার কাফেলার কাছে চলে আসলো, এসে বলতেছে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা হচ্ছে। সুবহানাল্লাহ। কাফেলার লোকজন মনে করছে নবীজি তাদের জন্য খাবারের বন্দোবস্ত করতেছে। তারা সানন্দে বসে রইল, তারা চিন্তাহীন ভাবে বসে রইল। আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে দুইজন ব্যক্তি খামচা পূর্ণ রুটি ভুনা গোশত নিয়ে তাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারা খুব তৃপ্তি সহকারে অত্যন্ত মজা করে সে খাবার খেলো। খাবার খাওয়ার পরে কিছু খাবার বেড়ে গিয়েছে, কিছু খাবার অতিরিক্ত হয়েছে। তারা পরামর্শক্রমে সেই খাবারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করা সমীচীন মনে করলো। তাই তারা অতিরিক্ত খাবারটা নবীজির কাছে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার প্রেরণ করেছেন, খাবার পাঠিয়েছেন, এই খাবারটা অত্যন্ত স্বাস্থ্যকর, সুস্বাদু, মজাদার হয়েছে, আমরা তৃপ্তি সহকারে খেয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, না না না, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই, বরং এই খাবারের মালিক যিনি আল্লাহ তাআলা, তিনি তোমাদের খাবার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো বোঝা গেল কি, আল্লাহ তাআলা সিস্টেম হইল খাবার তালাশ করা, সিস্টেম ছাড়াও আল্লাহ তাআলা খাওয়াইতে পারে। সেই ক্ষমতা আপনার আমার আল্লাহ আছে কিনা? অবশ্যই আছে। আমার বন্ধুগণ, বলতেছিলাম যারা সালাত আদায় করবে তাদের রিজকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো বান্দার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমার বন্ধুরা, আখিরাতের ঘাটি সমূহের মধ্যে সর্বপ্রধান ঘাটি হলো কবর। সর্বপ্রথম স্টেশন হলো কবর। এই কবরের মধ্যে যে ব্যক্তি নাজাত পাবে, মুক্তি পাবে, আশা করা যায় সে সমস্ত ঘাটিগুলোর মধ্যে মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন কিনা? ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, তখন তিনি কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজে যেত। কেউ জিজ্ঞেস করলো, আপনি জান্নাত জাহান্নামের আলোচনার মধ্যে এত কাঁদেন না, যত কাঁদেন কবরের সামনে আসলে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আখিরাতের ঘাটি সমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম ঘাটি। এই কবরের মধ্যে যে ব্যক্তি আটকে যাবে, সে সকল ঘাটির মধ্যে আটকে যাবে। আর এই কবর ঘাটির মধ্যে যে নাজাত পাবে, সে সকল ঘাটির মধ্যে নাজাত পাবে। এই জন্য চিন্তা করে আমি উসমান গনি কাঁদি। আমার বন্ধুরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওয়াদা, যারা নামাজ পড়বে, সালাত আদায় করবে, কবরের আযাবকে মাফ করে দিবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতের ময়দানে, হাসরের মাঠে যাদের আমলনামা ডান হাতে আসবে, আমার বন্ধুরা, তারা কৃতকার্য হবে, তারা পাশ করবে পরীক্ষায়। পাশ করার পরে তারা তাদের আত্মীয় স্বজনের কাছে ফিরে যাবে, গিয়ে বলবে, এই দেখো আমি তো পাশ করে ফেলেছি, আমার আমলনামা ডান হাতে আসছে। খুশিতে আত্মহারা হয়ে পড়বে। আমার বন্ধুরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, যারা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা
তাদের আমলনামাটা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এমনি ভাবে যারা নামাজ আদায় করবে তারা পুলসিরাত বিজলির গতিতে পার হয়ে যাবে। পুলসিরাত কিভাবে পার হবে? বিজলির গতিতে। 12 টন বিজলি, ওই যে বজ্রপাত হয় না, বজ্রপাতের আগে একটা ওই যে আপনার আলো জ্বলে না, এটাকে কি বলা হয়? বিজলি। 12 টন মানে বিজলি। ওই বিজলির গতিতে যে বান্দা নামাজ পড়বে সে বান্দা কি ওই পুল ব্রিজ পার হয়ে যাবে। আর সেই পুলটা কেমন, সেই ব্রিজটা কেমন? চুলের থেকে চিকন, হীরার থেকে দার। মোরা বান্দা গুনাহগার, কেমনে হব পার? আরে কেমনে পার হইবা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নামাজ পড়ো, সালাত আদায় করো, তাহলে পুলসিরাতের বিজলির গতিতে পার হয়ে যাইবা। কোনো টেনশন নাই, নো টেনশন। কি বলেন, ঠিক কি না? আমার বন্ধুরা, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সালাত আদায় করবে আল্লাহর জান্নাত তাদেরকে বিনা হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের আগের বাড়ি, উত্তরাধিকার বাড়ি, আমরা আগে যেখানে ছিলাম সেই বাড়ি আল্লাহ তাআলা আবার আমাদেরকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। কোথায়? জান্নাতে ছিলাম। আবার আল্লাহ তাআলা সেই জান্নাত বিনা হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। হিসাব দিয়ে কেউ বাবারা জান্নাতে যেতে পারবে না। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তো যারা নামাজ আদায় করবে, সালাত কায়েম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নামাজটাই হচ্ছে জান্নাত, এই নামাজটাই হচ্ছে জাহান্নাম। কিভাবে? যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, আর যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পরে জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার? কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কিসে তোমাদেরকে সাকার নামক দুজকে নিক্ষেপ করলো? ক্বালু, জাহান্নামীদের জবাব, তারা জবাব দিচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জবাব দিবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এজন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আমার বন্ধুরা, যারা নামাজ পড়ে না তাদের দুনিয়াতে শুধু পেরেশানি আর পেরেশানি, একটার পর আরেকটা, একটার পর আরেকটা। যেই ডালে ধরে সেই ডাল ভেঙে যায়, যেই ডাল ধরে সেই ডাল ভেঙে যায়। কারণ কি? কারণ হচ্ছে নামাজ না পড়া, সালাত আদায় না করা। এমনি ভাবে ওই বেনামাজির দ্বিতীয় নাম্বার শাস্তি হলো, বেনামাজি যখন মারা যাবে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় মারা যায়। বেনামাজি ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় মারা যায়। সারা দুনিয়ার সমস্ত পানি যদি ওই বেনামাজির মুখে এনে ঢেলে দেওয়া হয়, সারা সমুদ্রের পানি যদি বেনামাজির মুখে ঢেলে দেওয়া হয়, তবু বেনামাজির পিপাসা মিটবে না। বুঝছেন বন্ধুরা? আর অনেক শাস্তি বেনামাজির জন্য। আর যারা নামাজ পড়বে তাদের জন্য কি শান্তি, শান্তি। অবশেষে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। মুত্তাকির পরিচয়গুলো বলতেছিলাম। মুত্তাকির কি আপনার পরিচয়? 2 নাম্বার পরিচয় হলো নামাজ পড়া। 3 নাম্বার পরিচয় কি? আল্লাহ রাস্তায় দান করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার পরিচয় তারা কি করে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবীর উপর যে কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাবকে বিশ্বাস করে, পূর্ববর্তী কিতাবকে বিশ্বাস করে। 4 নাম্বার পরিচয়। 5 নাম্বার পরিচয় হলো তারা আখিরাতের দিনের উপর বিশ্বাস করে। সুবহানাল্লাহ। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। উলাইকা আলা হুদাম মির
من ربهم وأولئك هم المفلحون الله أكبر তারাই হলো সফল কাম, তারা হেদায়েতের উপর এবং এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। তো সামনে আমাদের মুত্তাকি হওয়ার সুবর্ণ সুযোগ রমজান মাস, বুঝছেন? সুবর্ণ সুযোগ কি? রমজান মাস। রমজান মাসে আমরা কি করব? আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং রমজানের ইবাদত করে এরকম মুত্তাকি হওয়ার এরকম গুণ অর্জন আমরা করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সন্তুষ্টি অর্জন করে আমরা সকলে জান্নাতের মেহমান হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির